আসসালামু আলাইকুম সবাইকে। তাহলে চলুন আজকে আমরা ইরোদরি এক্স বইয়ের লেসন অন পড়ব। তো দেখুন কি বলতেছে, প্রথমে বলতেছে তপিক্কু মানে টপিক। হ্যাঁ, টপিক মানে কি, আলোচনার বিষয়। তো আলোচনার বিষয় কি দেখুন, বলতেছে হাজিমেতে নো নিহনগো। তো হাজিমেতে মানে শুরু। হ্যাঁ, আমরা পড়েছিলাম না হাজিমে মাস মানে শুরু করা। তো ওটা ছিল ভার্ব আর এটা হচ্ছে নাউন। হ্যাঁ, হাজিমেতে। তাহলে হাজিমেতে মানে শুরু, আর নো হচ্ছে পার্টিকেল যার বাংলা অর্থ হচ্ছে র বা এর। তাহলে শুরুর বা শুরুর দিকের, নিহনগো মানে জাপানিজ ভাষা, শুরুর জাপানিজ ভাষা। তো এটা ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। পরে দেখুন দায়, দায় মানে অধ্যায়। হ্যাঁ, আর এক অধ্যায়কে বলে ইক্কা। এই যে হর্ষই ছোট সু, আর এইখানে হচ্ছে কা, ইক্কা। এক অধ্যায়কে বলে ইক্কা। তাহলে দা ইক্কা মানে অধ্যায় এক। তো অধ্যায় একে কি বলতেছে দেখুন, ওহাইও গোজাইমাস। তো আমরা জানি ওহাইও গোজাইমাস মানে শুভ সকাল। ঠিক আছে, শুভ সকাল। তো আজকে এক অধ্যায় মূলত জাপানিজ ভাষার গ্রেটিংস, অভিবাদন। হ্যাঁ, জাপানিজ ভাষার অভিবাদন বা গ্রেটিংস নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখি আমরা পরবর্তীতে কি বলতেছে। তাহলে এক অধ্যায়ে আলোচনা কি, ওহাইও গোজাইমাস শুভ সকাল। পরে এই যে প্রশ্নবোধক চিহ্নে দেখুন, বলতেছে আনাতানো বোগো দেওয়া এ হিতনি আত্মাতকি ইয়া ওয়াকারে রুতকি দন্না আইসাৎসু সিমাস্কা। তাহলে আনাতা, আনাতা মানে তুমি, আর আনাতানো মানে তোমার, বোগো, বোগো মানে মাতৃভাষা, দেওয়া মানে দিয়ে। তাহলে আনাতানো বোগো দেওয়া মানে তোমার মাতৃভাষা দিয়ে, হিতনি মানে মানুষের সাথে, এখানে নিপাটিকালের অর্থ সাথে, মানুষের সাথে, আত্মাতকি মানে সাক্ষাতের সময়, ইয়া মানে এবং, ওয়াকারেরও মানে বিদায়। হ্যাঁ, বিদায় নেওয়া। তাহলে বিদায় নেওয়ার তকি সময়। দন্যা কি ধরনের, আইসাসু গ্রেটিং সীমাস্কা করো। হ্যাঁ, জিকান সময়, ইয়া এবং, আইতে মানে দা আদার পার্সন মানুষ ভেদে, ব্যক্তি ভেদে, নিশ্চয়ইতে মানে হ্যাঁ, আইতে নিশ্চয়ইতে মানে মানুষ ভেদে, চিগাই মাস্কা আলাদা হয় কি। তাহলে আমাদের পুরোটাই কি বললো, যে তোমার মাতৃভাষা দিয়ে মানুষের সাথে সাক্ষাৎ করার সময় এবং বিদায় নেওয়ার সময় দন্যা আইসাৎসু কি ধরনের গ্রেটিং সীমাস্কা করো, জিকান সময়, ইয়া এবং, আইতে নিশ্চয়ইতে মানুষ ভেদে, সরি এটা হচ্ছে নিয়ত্তে। হ্যাঁ, আইতে নিয়ত্তে মানে মানুষ ভেদে, চিগাই মাস্কা আলাদা হয় কি। তো অবশ্যই আলাদা হয়, তাই না? আমরা যদি কারোর সাথে গ্রেটিংস বা অভিবাদন করি, সেইটা সময় এবং মানুষ ভেদে আমাদের গ্রেটিংসটা আলাদা হয়ে থাকে। কীরকম আলাদা? কারণ সকালে আমরা একরকম গ্রেটিংস করি, শুভ সকাল বলি। দুপুরে কি বলি, শুভ দুপুর। রাতে কি বলি, শুভ রাত্রি। তার মানে কি সময় ভেদে আমাদের অভিবাদনটা আলাদা হচ্ছে না, আর ব্যক্তিভেদেও আমাদের গ্রেটিংসটা আলাদা হয়ে থাকে। যেমন আমরা আমাদের ছোটদের ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের চাইতে যারা বয়সে ছোট বা পদমর্যাদায় ছোট, তাদের সাথে আমরা প্লেন ফর্ম নন পোলাইট ভাষা ব্যবহার করে কথা বলি। আর যারা আমাদের চাইতে বয়সে বড়, তাদের সাথে কি আমরা পোলাইট ভাষা, ভদ্র ভাষা ব্যবহার করে কথা বলি। এজন্য সময় এবং মানুষ ভেদে আমাদের গ্রেটিংগুলো আলাদা হয়ে থাকে। তো এইখানে সেটাই বললো আর কি। হ্যাঁ, আচ্ছা, পরবর্তীতে দেখুন, এই তো এইখানে আবার এক লেখা রয়েছে। তো যারা নতুন আপনারা বুঝবেন না বিষয়টা, তো তাদের ক্ষেত্রে বলি। তো এই যে এটা এক অধ্যায়ে আবার এখানে এক লেখা রয়েছে। তো ইরোদরি বইয়ে আপনার প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে আবার কয়েকটা করে ছোট অধ্যায় থাকে, 3টা 4টা 5টা। একটা অধ্যায়ের মধ্যে আবার 3 4টা আপনি ছোট ছোট অধ্যায় পাবেন। তো আমরা এই ছোট অধ্যায়গুলোকে সাব অধ্যায় বলবো। হ্যাঁ, তো এইটাকে আমরা বলবো এক অধ্যায়ের 1 নম্বর সাব অধ্যায়। তো 1 নম্বর সাব অধ্যায়ের আলোচনা কি দেখুন, বলতেছে কন্নিচিওয়া। কন্নিচিওয়া মানে হ্যালো। হ্যাঁ, হ্যালো বা শুভ অপরাহ্ন। কন্নিচিওয়া মানে দুইটাই হয়। হ্যাঁ, শুভ অপরাহ্ন হয়, আবার হ্যালোও বোঝায়। তো আগেই বলেছিলাম যে আজকের আলোচনাটা আমাদের জাপানিজ ভাষার গ্রেটিংস নিয়ে।
আচ্ছা, পরে দেখুন এই যে এখানে লেখা রয়েছে ক্যান ডু ওয়ান। আচ্ছা, ক্যান ডু এর অর্থ কি বলুন তো? ইংরেজি ক্যান ডু মানে করতে পারা, তাই না? ক্যান মানে করা, এই যে ডু মানে করা, আর ক্যান মানে পারা। ক্যান ডু করতে পারা। তো ইরোদরি বইয়ে আপনার প্রত্যেকটা সাবাধ্যায় এক একটা টপিক বা এক একটা বিষয় নিয়ে আলোচনা করা থাকে। তো যে টপিক বা যে বিষয়টা নিয়ে আলোচনা করা থাকবে, আপনি যদি ওই ক্যান ডুটা পড়েন তাহলে ওই কাজটা করতে পারবেন। আর ইরোদরি বইটা মূলত এভাবে সাজানো হয়েছে যে আপনার দৈনন্দিন জীবনে চলতে যে কথাগুলো ব্যবহার হবে, যে কাজগুলো সংগঠিত হবে, এইগুলোর প্রেক্ষিতে মূলত আপনার ইরোদরি বইটাকে সাজানো হয়েছে। এই জন্য কেউ যদি N3ও পড়ে, ঠিক আছে, কেউ যদি N3 পড়ে শুধু মিন্নান্ন নিহনগো, তারপরেও সে যতটুকু কথা বলতে না পারবে, কেউ যদি আপনার ইরোদরি বইটা ভালোভাবে পড়ে, তাহলে যে N3 করবে তার চাইতে যে ইরোদরি পড়বে সে বেশি কথা বলতে পারবে। কারণ এই ইরোদরি বইটাকে মূলত আপনার এভাবেই সাজানো হয়েছে যে আপনার দৈনন্দিন জীবনে চলতে যত কথাবার্তার প্রয়োজন হবে সেই সব বিষয়গুলো নিয়ে সাজানো হয়েছে। তো দেখুন এই যে ক্যান ডু একে কি বলতেছে হিতনি মানুষের সাথে, আত্মাতকি মানে সাক্ষাতের সময়, আইসাৎসু গ্রেটিংস শুরু মানে করা, কোতোগা দেকিরু এটা একটা গ্রামার, আমরা জানি কোতোগা দেকিমাস মানে কোনো কিছু করতে পারা, তাই না? আর কোতোগা দেকিমাসের পূর্বে ভার্বের কি বসে বলেন তো? ডিকশনারি ফর্ম বসে। তাহলে পুরোটার অর্থ হচ্ছে যে হিতনি আত্মাতকি মানুষের সাথে সাক্ষাতের সময়, আইসাস্তু মানে গ্রেটিং শুরু কোতোগা দেকিরু করতে পারবো। তো এই তো ক্যান ডু এক যদি পড়েন তাহলে আপনি কি করতে পারবেন? কোনো মানুষের সাথে আপনার দেখা হলো, সাক্ষাৎ হলো, তাহলে তার সাথে আপনি কিভাবে গ্রেটিংস করবেন, অভিবাদন করবেন, সেইটাই আপনি শিখতে পারবেন। বুঝছেন? তো দেখুন এই যে ইচিবান এক নম্বরে বলতেছে কাইওয়া ও কিকিমাসো, কথোপকথনটা শোনা যাক। কোন কথোপকথন? এই তো এই কথোপকথন। বুঝছেন? বলতেছে কথোপকথনটা শোনা যাক, তাহলে আমরা নিচে শুনবো। হ্যাঁ, পরবর্তীতে দেখুন বলতেছে হিতনি আত্মা তকিনি মানুষের সাথে সাক্ষাতের সময়, আইসাৎসু ও শীতে ইমাস মানে গ্রেটিংস করতেছে, অভিবাদন করতেছে। এই তো এখানে একটা গ্রামার ব্যবহার হয়েছে ভার্বের তেফম প্লাস ইমাস। তো আমরা জানি ভার্বের তেফম প্লাস ইমাস দ্বারা কি বোঝায়? চলমান কাজ বোঝায়। হ্যাঁ, চলমান কাজ। তাহলে এই লাইনে বললো যে মানুষের সাথে সাক্ষাতের সময় অভিবাদন করতেছে। কে করতেছে? এই যে এই ব্যক্তিগুলো করতেছে, যাদের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এরা করতেছে। বুঝছেন? এরা করতেছে। তো আমরা লিসেনিংটা শুনবো, বুঝছেন? লিসেনিংটা শুনে তারপর বোঝার চেষ্টা করব। তো এখানে দেখুন কি কি অভিবাদনগুলো আছে। এই যে এ নম্বরে বলতেছে ওহাইও গোজাইমাস। তো দেখুন এই ইমেজটা আগে দেখুন, এই যে সূর্য উঠতেছে সকালে। তো সূর্য কখন উঠে? সকালে উঠে, তাই না? আর সকালে কি বলে আমরা গ্রিটিংস করি? ওহাইও গোজাইমাস বলে। তো এই তো ওহাইও গোজাইমাস, শুভ সকাল। আচ্ছা, পরে বি নম্বরে দেখুন কি বলতেছে কন্নিচিওয়া। কন্নিচিওয়া মানে হ্যালো বা শুভ অপরাহ্ন। তো এই যে দুপুরে, দুপুরে সূর্য তো মাথার উপরে থাকে না, তো এই যে মাথার উপরে আছে। আর দুপুরের গেটিংস কি বলুন? দুপুরের গেটিংস হচ্ছে কন্নিচিওয়া। কন্নিচিওয়া মানে শুভ অপরাহ্ন বা হ্যালো। পরে সি নম্বরে দেখুন কোন বানোয়া মানে শুভ সন্ধ্যা। হ্যাঁ, এই তো সন্ধ্যার সময় তো মাথার উপরে চাঁদ উঠে, তাই কি না? তাহলে সন্ধ্যার বা রাতের গেটিংস হচ্ছে কোন বানোয়া, শুভ সন্ধ্যা। তো এইটি আপনার এই যে এক নম্বর লিসেনিং এ বলবে। হ্যাঁ, আমরা একটু শুনি। ええ、おはようございます。তো শুভ সকাল। いい。 আচ্ছা, এখানে একটা বোঝার বিষয় আছে। ছেলেটা বলল ওহাইও গোজাইমাস, শুভ সকাল, আর মেয়েটা কিন্তু শুধু ওহাইও বলেছে। হ্যাঁ, শুধু ওহাইও বলেছে। তো আপনার এই ওহাইও গোজাইমাস দ্বারাও শুভ সকাল বোঝায়, আবার সংক্ষেপে ওহাইও দ্বারাও শুভ সকাল বোঝায়। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে ছেলেটা আপনার কি বলেছিল? ওহাইও গোজাইমাস। ওহাইও গোজাইমাস হচ্ছে পোলাইট রূপ, ভদ্র রূপ, আর শুধু ওহাইও হচ্ছে নন পোলাইট রূপ।
হ্যাঁ, তার মানে কি ছেলেটা যেহেতু পুরোটাই ব্যবহার করেছিল ওহাইও গোজাইমাস, তার মানে ছেলেটা বয়সে ছোট। হ্যাঁ, কারণ আমরা তো যারা ছোট হই তারা যদি বড়দের সাথে কথা বলি তাহলে তো ভদ্রভাবেই কথা বলবো, তাই না? তো এই জন্য ছেলেটা বয়সে ছোট, সে ওহাইও গোজাইমাস বলেছিল। আর মেয়েটা বয়সে বড়, হ্যাঁ, এই জন্য সংক্ষেপে ওহাইও বলেছিল, শুভ সকাল। তাহলে ওহাইও গোজাইমাস মানেও শুভ সকাল, আবার সংক্ষেপে ওহাইও মানেও শুভ সকাল। আচ্ছা, পরে হচ্ছে 2 নম্বরটা শুনুন। こんにちは。 আচ্ছা し、 আচ্ছা, মেয়েটা বলেছে কন্নিচিওয়া, হ্যাঁ, অর্থাৎ শুভ অপরাহ্ন। তাহলে কেউ কন্নিচিওয়া বললে তাকে কন্নিচিওয়াই বলতে হয়। হ্যাঁ, তো এখানে শুধু মেয়েটাই বলেছে, ঠিক আছে, কন্নিচিওয়া শুভ অপরাহ্ন। পরে সি নম্বরটা শুনুন। こんばんは。 আচ্ছা, এই যে ছেলেটা বললো কোন বানোয়া, অর্থাৎ শুভ সন্ধ্যা। আর কন্নিচিওয়া মানে শুভ অপরাহ্ন, হ্যাঁ, আর কোন বানোয়া মানে শুভ সন্ধ্যা। তো এখানে ছেলেটা বললো যে শুভ সন্ধ্যা। তো কেউ যদি আমাদের কোন বানোয়া বলে তাকেও আমাদের কোন বানোয়াই বলতে হয়। তো এই ছিল আর কি লিসেনিং, এইটুকু। পরে শুনুন, বলতেছে নিবান 2 নম্বর, ইচিকারা ইয়ন দেওয়া 1 থেকে 4 দোন্না কি ধরনের আইসাৎসু ও শীতে ইমাস্কা, যে অভিবাদন করবে। এই যে দেখুন 1 থেকে 4 বলতেছে এই ব্যক্তিগুলো কি ধরনের অভিবাদন করবে সেইটা ইচিনো 1 নম্বরের এ টু সি কারা এরাবিমাস, এ টু সি থেকে বাছাই করা যায়। এই তো দেখুন 1 নম্বর, 1 নম্বরের এ বি সি এই 3টা থেকে বাছাই করে কোন মানে কোন ব্যক্তি কোন গ্রেটিংসটা ব্যবহার করে কথা বলবে সেটা আমরা এই ব্র্যাকেটগুলোই বসাবো উপরের এ বি সি থেকে। এই যে লিসেনিংগুলো শুনে শুনে আমাদের বাছাই করে বসাতে হবে। তাহলে আমরা শুনি, হ্যাঁ, সবাই মনোযোগী হবেন। এই তো 1-এর 2 নং লিসেনিং, হ্যাঁ। 1。 1 নম্বর, こんにちは。ああ、こんにちは。 আচ্ছা, তাহলে কি ছেলেটা বললো কন্নিচিওয়া, হ্যালো, তখন এই যে মেয়েটা বলতেছে আহ কন্নিচিওয়া, হ্যালো। হ্যাঁ, তো মেয়েটা আহ বললো কেন? কারণ হচ্ছে ছেলেটা হয়তো পিছন থেকে ডাক দিয়েছিল যে কন্নিচিওয়া, হ্যালো, বা মেয়েটা হয়তো খেয়াল করে নাই, ঠিক আছে। তারপর যখন হঠাৎ করে দেখতেছে যে এই তাকে হ্যালো জানাচ্ছে, তখন মেয়েটা বলতেছে আহ কন্নিচিওয়া, এরকম আর কি। তাহলে এরা দুইজন কোন গ্রেটিংসটা ব্যবহার করে কথা বললো আমাদের এইখান থেকে বাছাই করে বসাইতে হবে। তো দেখুন তো কোন গ্রেটিংসটা ব্যবহার করে কথা বললো। এই তো দেখুন বি নম্বরে আছে কন্নিচিওয়া, তার মানে তারা এই গ্রেটিংসটা ব্যবহার করে কথা বলেছে। তাহলে আমরা এই ব্র্যাকেটে বি বসাই দেবো, কেমন? আচ্ছা, পরবর্তীতে নিবান 2 নম্বরটা শুনুন। তো 2 নম্বরটা একটু ইমেজটা দেখে বোঝার চেষ্টা করুন তো। এই তো ল্যাপটপ নিয়ে বসে আছে, হ্যাঁ, এই যে আবার এই বক্সের মধ্যে বিভিন্ন ডকুমেন্ট, আর এখানে ঘড়ি দেখুন, ঘড়িতে 9টা বাজতেছে। তার মানে কি এটা একটা অফিসে কথোপকথন, হ্যাঁ, একটা অফিসে কথোপকথন। 9টাতেই তো অফিস শুরু হয়, তাই না, 9টা থেকে 5টা। তাহলে এটা শুনুন 2 নম্বরটা। 2。 2 নম্বর, おはようございます。おはようございます。 এই তো তার মানে মেয়েটা বললো ওহাইও গোজাইমাস, শুভ সকাল। আর এই যে এই কোম্পানির বস বা তার সহকর্মী সেও বললো ওহাইও গোজাইমাস, শুভ সকাল। যেহেতু তারা অফিসে কথা বলতেছে এই জন্য দুইজনই পোলাইট ভাষায় কথা বললো। তাহলে দেখুন তো কোন গ্রেটিংসটা ব্যবহার করে কথা বললো। এই তো এ নম্বর গ্রেটিংসটা, তাই না, ওহাইও গোজাইমাস। তাহলে আমরা এই ব্র্যাকেটে এ বসাই দেব। আচ্ছা, পরে শানবান 3 নম্বরটা শুনুন। 3 নম্বরের জন্য 1-এর 4 নং লিসেনিং শুনতে হবে। 3。 3 নম্বর, こんばんは。ああ、こんばんは。 আচ্ছা, এই ছেলেটা বলতেছে কোন বানোয়া, শুভ সন্ধ্যা। তখন এই যে মেয়েটা বলতেছে আহ কোন বানোয়া, শুভ সন্ধ্যা। হ্যাঁ, তাহলে হয়তো বা এই যে পিছন থেকে ডাক দিয়েছিল তার জন্য মেয়েটা বলতেছে আহ কোন বানোয়া। তাহলে এই দুইজন ব্যক্তি কোন গ্রেটিংসটা ব্যবহার করে কথা বলেছিল বলুন। এই তো আমরা এখান থেকে দেখব। এই তো দেখুন কোন বানোয়া সি নম্বরে আছে, তার মানে তারা এই গ্রেটিংসটা ব্যবহার করে কথা বলেছে। তাহলে এখানে আমরা সি বসাই দেব, হ্যাঁ। আচ্ছা, পরে ইয়ন বান 4 নম্বরটা শুনুন। 4。おはよう。
おはよ আচ্ছা, তাহলে কি মেয়েটা বললো ওহায়ো শুভ সকাল, তখন ছেলেটাও বলতেছে ওহায়ো। যেহেতু তারা দুইজন বন্ধু, এই যে দেখুন স্কুলে যাচ্ছে, তাহলে বন্ধুদের সাথে তো আমরা নন পোলাইট ভাষায় কথা বলি, তাই না? ভদ্র ভাষায় তো আর কথা বলি না। তাহলে কোন গ্রেটিংসটা ব্যবহার করেছে? এই যে নম্বরের গ্রেটিংস, পুরোটাই না কিন্তু, এই যে ওহাইও শুধু। তাহলে নম্বর গ্রেটিংসটা ব্যবহার করে তারা কথা বলেছে। তাহলে আমরা এখানে আবার নম্বর বসাই দেব। ঠিক আছে? তো এইভাবে লিসেনিং শুনে শুনে আমাদের এই গ্যাপগুলো পূরণ করতে হবে, বুঝেছেন? তাহলে আমরা সামনে আগাই। পরে সানবান 3 নম্বরে বলতেছে যে নি ইয়ন নো, অর্থাৎ 2 এবং 4-এর কাইওয়া ও, মানে কথোপকথনটা ম ইচিদো, আরও একবার কি মাসু শোনা যাক। বলতেছে 2 এবং 4-এর কথোপকথনটা আরও একবার শোনা যাক। ওহায়ো গোজাইমাস তো ওহায়ো ওয়া দোচিরাগা তেই নেই দা তো মইমাস কা। তাহলে ওহায়ো গোজাইমাস শুভ সকাল, তো এবং ওহায়ো শুভ সকাল, দোচিরাগা কোনটা, তেই নেই দা, তেই নেই মানে পোলাইট, তোমই মাসকা বলে তুমি মনে করো। তোমই মাস মানে কি, কোনো কিছু চিন্তা করা বা মনে করা, এটা একটা গ্রামার। হ্যাঁ, তোমই মাসের পূর্বে কি বসে? প্লেন ফর্ম বসে। তাহলে আমাদের এইটুকুতে কি বললো? এইটুকুতে বললো যে 2 নম্বর এবং 4 নম্বর ডায়লগটা তোমরা আরও একবার শোনো, এবং শুভ সকাল মানে ওহায়ো গোজাইমাস এবং ওহায়ো এর মধ্যে, দুইটার মধ্যে কোনটা পোলাইট বলে তুমি মনে করো। তাহলে এই দুইটার মধ্যে কোনটা বেশি পোলাইট বলুন তো? এই তো ওহায়ো গোজাইমাসটা বেশি পোলাইট, আর ওহায়োটা হচ্ছে নন পোলাইট। তাহলে আমরা সামনে আগাই। পরবর্তীতে নিবান 2 নম্বরে আবার বলতেছে যে হিত তো মানুষের সাথে, আত্মা তো কিনি সাক্ষাতের সময়, আইসাৎসুও সীমাসো মানে অভিবাদন করা যায়। মানুষের সাথে সাক্ষাৎ করার সময় গ্রেটিংস বা অভিবাদন করা যায়। তো এই তো 1 নম্বরে বলতেছে আসানো আইসাৎসু মানে সকালের গ্রেটিংস। তো সকালে আমরা মানুষের সাথে কি গ্রেটিংস করি বলুন তো? সকালে কি করি? এই তো ওহায়ো গোজাইমাস শুভ সকাল। আমরা সকালে গ্রেটিংসটা কি করি? শুভ সকাল, অথবা সংক্ষেপে ওহায়ো শুভ সকাল। তো আপনি কাউকে শুভ সকাল বললে সেও আপনাকে কি বলবে? ওহায়ো গোজাইমাস অথবা ওহায়ো শুভ সকাল, তাই না? সাপোজ আপনি কারো চাইতে বয়সে ছোট, তাহলে আপনি ওহায়ো গোজাইমাস বলবেন, শুভ সকাল। ঠিক আছে? তাহলে আপনার চাইতে কেউ যদি বয়সে বড় হয় তাহলে আপনাকে ওহায়ো বলবে। আপনি যদি কারো চাইতে বয়সে বড় হন তাহলে আপনি ওহায়ো বলবেন। আপনি যদি কারো চাইতে বয়সে ছোট হন তাহলে ওহায়ো গোজাইমাস বলে অ্যান্সারটা করবেন। তাহলে এটা কি সকালের গ্রেটিংস। এবার হচ্ছে নিবান 2 নম্বর, হিরুনো আইসাসু দুপুরের গ্রেটিংস। তো দুপুরে আমরা কি বলি বলুন তো? এই তো কন্নিচিওয়া শুভ অপরাহ্ন। তাহলে কাউকে কন্নিচিওয়া বললে অপর ব্যক্তিও কন্নিচিওয়া বলবে। হ্যাঁ, শুভ অপরাহ্ন। পরে সানবান ইয়োরুনো আইসাসু রাতের গ্রেটিংস। তো রাতে আমরা কি বলি বলুন তো? এই যে কোনবানোয়া শুভ সন্ধ্যা। তাহলে আপনি কাউকে কোনবানোয়া বললে অপর ব্যক্তিও আপনাকে কোনবানোয়া বলবে, শুভ সন্ধ্যা। আচ্ছা, পরে দেখুন আবার 1 নম্বরে কাইওয়া ও কিকিমাসো কথোপকথনটা শোনা যাক। কোন কথোপকথন? এই যে এই কথোপকথনগুলো, বুঝছেন, যেগুলো আমরা পড়লাম মাত্র। পরে 2 নম্বরে আবার বলতেছে দেখুন সাদোইঙ্গু সিমাসো শ্যাডোয়িং করো, শ্যাডোয়িং করা যাক, কথোপকথনটি শোনা যাক আর শ্যাডোয়িং করা যাক। তো শ্যাডোয়িং করা বলতে কি বুঝাই জানেন? ওই যে লিসেনিংটা শোনার সাথে সাথে বলা বোঝায়। তো দেখুন এই যে 1-6 এই লিসেনিংগুলো একই রকম কিন্তু। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে এটুকু শেষ করে তারপর প্রশ্ন নিচ্ছি। এই তো একই লিসেনিং। হ্যাঁ, 1 নম্বরে বলেছে যে ডায়লগটা শোনা যাক, 2 নম্বরে বলতেছে যে শ্যাডোয়িং করা যাক। তাহলে আমরা এই যে লিসেনিংটা শুনি 1-6 থেকে 1-9। 1、おはようございます。おはようございます。おはよう、おはよう。2、こんにちは。こんにちは。3、こんばんは。こんばんは。তো এই তো 1、এই লিসেনিংটুকু আর কি, এই 1 থেকে 1-6, 1-7, 1-8, 1-9 এই কয়েকটা লিসেনিংই বললো, ছোট ছোট লিসেনিং। হ্যাঁ, আচ্ছা, পরে দেখুন সানবান বলতেছে যে
ইচি নিনো 2 নম্বরের ইরাসুতো ও মিতে, ইরাসুতো মানে চিত্র বা ছবি, চিত্র দেখে রেন সুশিমাসু অনুশীলন করা যাক। পরে ইয়নবান 4 নম্বরে বলতেছে জিকান সময়, তো এবং বামেনো পরিস্থিতি, জুনি মানে ফ্রিলি বা মুক্তভাবে, কানগাইতে মানে চিন্তা করে আইসাৎসু ও শিমাসু গ্রেটিংস করা যাক। বলতেছে যে কারোর সাথে কথা বলার সময় আপনি সময় এবং পরিস্থিতিটা মুক্তভাবে চিন্তা করে অভিবাদন করা যায়। তো এই ছিল আমাদের 1 নম্বর সাবাধ্যায়। হ্যাঁ, 1 অধ্যায়ের 1 নম্বর সাবাধ্যায়। এটা থেকে কিন্তু 2 নম্বর সাবাধ্যায় শুরু হয়ে গেল। তো এই 1 নম্বর সাবাধ্যায়, 1 অধ্যায়ের 1 নম্বর সাবাধ্যায়। আপনাদের কি কারো কোনো সমস্যা আছে একটু বলেন, কেউ যদি কোনো কিছু না বুঝতে পারেন। বুঝেন নাই এমন কোনো আছে কিছু বলেন। আমরা এক অধ্যায়ের ওটা কি সাব অধ্যায়গুলো শেষ করলাম নাকি এক লেসন পুরাই শেষ না কোনটা? না, 1 লেসনের একটা সাবাধ্যায় শেষ করলাম, এরকম আরো 2টা সাবাধ্যায় আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের তো এখনো বই কিনা হয়নি, সো হ্যাঁ। বইয়ের বিষয়টা আপনি একটু ক্লিয়ার করছেন, একটু হচ্ছে আরেকটা বিষয় ক্লিয়ার করবেন। ওই আমাদের বইয়ের মধ্যে আমার জানা মতে সবগুলো ভোকাবুলারি নাই, সো হ্যাঁ, হ্যাঁ। ভোকাবুলারির জন্য আলাদা করে কি করতে হবে সেটা একটু ক্লিয়ার করে বলবেন। হ্যাঁ, আর আপনাদের বইটা একটা কিভাবে পাবো সেটা একটু বলবেন। ঠিক আছে, ওই যে ভকুবুলারির জন্য আপনাদের ভকুবুলারি, গ্রামার এগুলো কিন্তু এই মিনানো নিহনগোর মতো সাজানো গুছানো না, জেপটি মানে ইরোদরি বইয়ে। তো সেই ক্ষেত্রে আমরা নিজেদের মতো করে ভকুবুলারি শিট বানাইছি, কাঞ্জি শিট বানাইছি, সেইগুলো আপনাদের দিয়ে দেবো। গ্রামারের শিট বানাইছি, ওগুলোর লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে আপনারা পড়বেন, অথবা লিঙ্কে ঢুকে পড়বেন। জি সেন্সেই, আমারও সেম প্রশ্নই ভাইয়ার মতো। এটা আচ্ছা, জেপটি অল ম্যাটেরিয়ালস বলে আমরা একটা আপনাদের লিঙ্ক দিব, ওই লিঙ্কের মধ্যে আপনারা ভকুবুলারি সিট পাবেন অধ্যায় ভিত্তিক, হ্যাঁ, গ্রামারের সিট পাবেন অধ্যায় ভিত্তিক। আমি একটু কিছু একটু জানতে চাচ্ছি। সেন্সেই সেটা কত দিবেন ভোকাবুলারি একটু যেটা ইউনিভার্সিটি থেকে শিখাবেন, যেগুলো দিবেন আপনারা যেটা তৈরি করেছেন, হ্যাঁ এটা পড়লেই হবে নাকি পড়ে ইনফ্যাক্টটা আবার রিভাইজ করতে হবে? হ্যাঁ, N5 N4 রিভাইজে রাখবেন, পাশাপাশি এটা পড়বেন, তাহলে আরো বেশি ভালো হবে। জি স্যার, আমাদের ভোকাবুলারি এবং গ্রামারটা একটু দ্রুত দিয়ে দিবেন। আচ্ছা, আজকেই দিয়ে দেবো তাহলে। আচ্ছা, তাহলে এই 1 নম্বর সাবাধ্যায়ে কি কারো কোনো সমস্যা আছে বলেন। জি না, লিঙ্ক